লিকুল্লি নাফসি যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষেরই মৃত্যু আছে, মানুষ মরণশীল। টাকা পয়সা বাড়ি ঘর ধন সম্পত্তি কিচ্ছু হবে না। যেমন এই যে বান্দাটা শুয়ে আছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, তার দামে একটা গাড়ি আছে, তার ছেলে সন্তান আছে, তো রাত বেজে গেছে 2টা, তো তার বাসাটা হইলাম গিয়া চারিগ্রাম জামসা। তো আমাদের মানিকগঞ্জ কর্নার মালিক মেডিকেলে সে মৃত্যুবরণ করে। এই যে শুয়ে আছে, গাড়িতে তার ছেলে মেয়ে সবাই আছে, কিন্তু কি করছে, শেষমেশ আমারে আর উস্তাদ রে একা দিছে লাশটা ধরাইয়া। হ্যাঁ, এই লাশের সাথে একটা মানুষ নাই, দেখেন এই যে রাত 2টা বাজে, লাশ নিয়ে যাইতেছি আমরা, তো উস্তাদ আমার ধরে দিছে, আর তারা সুন্দর করে প্রাইভেট করে যাইতেছে। তো একটা মানুষ পারলে ইচ্ছা করলে এই লাশটার সাথে যাইতে পারতো। মারা গেছে, অনেক টাকা পয়সার মালিক আপনি, অনেক কিছু কামাইছেন, কিন্তু আজকে দুনিয়া ছেড়ে চলে গেছেন, আপনার কিচ্ছু নাই, একা একা শুয়ে আছে। খারাপ লাগে উস্তাদ। এর জন্য আছে এত সম্পদ দিয়ে কি হবে, এত ব্যস্ততা দিয়ে কি হবে? থামুন, স্টপ। এই যে চলে গেছেন, সম্পদের পাহাড় করছেন, ছেলে সন্তান আছে, কিন্তু আজকে দুনিয়া ছেড়ে চলে গেছেন, আজকে আপনার কেউ নাই। অনেক টাকার মালিক থাকলেও এখন কোনো দাম নাই, 1 টাকারও দাম নাই। তো ওই জায়গায় যাইতেছে, ইচ্ছা করলে একটা মানুষ আমাদের সাথে যাইতে পারতো। একটা লাশ রাইখা তারা একটা প্রাইভেট কারে কিভাবে যাইতেছে? যাই হোক, আল্লাহ ওনারে মাফ করুক, জান্নাত দান করুক, দোয়া করি। কিছু বলার আর কিছু ভাষা মুখে পাইলাম না।